আসতে হবে ফিরে জানি, আসতে হবে ফিরে জানি। শুনেছি বারংবার, আর এসে যেন বলতে পারি আমরা সকলে রোজাদার। সেগেরি করায় খোদা, সেগেরি করায় খোদা, এ শখের দুনিয়ায় ইফতারি করায় খোদা তোমার আরশের তলায়। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাস, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আল্লাহুম্মা নওজোয়ান তরুণেরা, গোপালবাড়ি এলাকার যুবকেরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, বাজারে অযথা সময় নষ্ট করা আমার যুবক ভাইয়েরা, কান খুলে শুনে না, আল্লাহ পাক এত নিয়ামত আমাকে আপনাকে দান করেছে, আমরা গুণে শেষ করতে পাবো না। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহ শুকরিয়া আদায় কেন করি না? হুজুর আল্লাহ নিয়ামত দিয়েছে, গুণে শেষ করতে পাবো না। কোথায় আছে একবার শুনতে চাই নমুনা। কোরআন বলছে আমাকে খোল, কোথাও যেতে হবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল জালাল শুনেছে বান্দা শুনে রেখে দেন, এত নিয়ামত তোদেরকে দান করলাম, গুণে তোরা শেষ করতে পাবি না। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি আমরা কি পাবো, আমাদের কি লাভ হবে, এটা কি একবার আছে তুমি বলো? কোরআন বলছে আমাকে একবার খোল, আমি আল্লাহর কালাম শোনাচ্ছি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে রব্বুল জালাল সুন্দর করে শুনিয়েছেন, কথা বলে দিয়েছেন, বান্দা আমার নিয়ামতের পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করবি আমি আল্লাহর নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, এই আজকের দিনে এই মজলিসটা আমাদের জন্য নিয়ামত কি নিয়ামত না? জোরে বলো। আমার আপনার করণীয় হলো এই জায়গাতে বসানো, সময় নষ্ট করা। শুধু বাদামের পিছনে, জিলাপির পিছনে, ফুচকার পিছনে অন্য টার্গেট লে তুমি করছো নাম্বার নেওয়ার জন্য। তবে শুনে রেখে দাও, তোমার ঈমান কমবে, বাড়বে না। আর এই জায়গাতে বললে, এই জায়গাতে বসলে ঈমান তোমার বাড়বে, গুনাহ মাফ হবে। এর বাইরে পরিবেশে এটা পাওয়া যাবে না। সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, তো রব্বুল জালাল সুন্দর করে শুনিয়েছেন, বান্দা নিয়ামতের যখন শুকরিয়া আদায় করবি আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব। আর নিয়ামতের যখন নাশুকরি হবে নিয়ামতকে আল্লাহ ছিনিয়ে নেবে, মুসিবতে গ্রেফতার হবে। কেমন মুসিবত ভালো করে বোঝেন। নওজোয়ান তরুণেরা, এই জায়গাতে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, কোন পত্রিকা আপনাকে শোনাবো না, কোন নিউজ আপনাকে শোনাবো না, বুখারী শরীফে হাদিস এসেছে গালিবান হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, ফেরেশতারা জিকিরের মজলিস তালাশ করতে থাকে, যে জায়গায় আল্লাহর কথা এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয় ওটাই হলো জিকিরের মজলিস। ওটা কি মজলিস?
জিকিরের মজলিস। এ বাপজি সোনার লালের নওজোয়ান তরুণেরা, লাস্টের দিকে আসলে হয়তো তাবারক হবে, বাদ বাকি কিছু হবে না। আর প্রথম থেকে বসলে গুনাহ মাফ হবে, আর গুনাহটাকে নেকিতে পরিবর্তন করে দেবে যিনি, তিনি হলেন রব্বানা। হুজুর কোথায় আছে এমন নমুনা? আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, ফেরেশতারা এইরকম একটা জিকিরের মজলিস তালাশ করতে থাকে। যখন এইরকম একটা মজলিস তারা পেয়ে যায়, আসমান পর্যন্ত কাতার লাগায়, তারা কম্পিটিশন করতে থাকে কে সর্বপ্রথম আল্লাহর কাছে এই বার্তাটা নিয়ে যাবে। রব্বানা, গোলাবাড়ি এলাকায় গিয়েছিলাম, ক্যানিং থানায় গিয়েছিলাম, ওখানে দেখতে একটি দিনের মজলিস কায়েম হয়েছিল, জিকিরের মজলিস কায়েম হয়েছিল। রব্বে জুল জালাল সব কিছু জানার পরে ফেরেশতাকে বলতে থাকে, ও ফেরেশতা কি ব্যাপার, কোথা থেকে এসেছো, আমার কাছে কি কথা নিয়ে এসেছো? ফেরেশতা বলতে থাকে, রব্বানা, অমুক জায়গায় গিয়েছিলাম, গিয়ে দেখি তারা তোমার স্মরণে ব্যস্ত ছিল, তোমার হাবিবকে তারা স্মরণ করছিল। রব জিজ্ঞাসা করেন, তারা আমার কাছে কি চাইছিল বলো? আচ্ছা আপনারা বলেন, আমরা এখানে সকলেই বসেছি জাহান্নাম পাওয়ার জন্য না জান্নাত পাওয়ার জন্য? সকলেই বলো, জান্নাত পাওয়ার জন্য। এ বাপজি সোনার লালের নওজোয়ান তরুণেরা, হাদিসের সারাংশটা ভালো করে শুনবেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলতে থাকে, রব্বানা, তারা জান্নাতের আশায় বসেছিল। রব ফেরেশতাকে বলতে থাকে, তারা কি জান্নাত সচক্ষে দেখেছিল? আমরা এখানে যারা বসেছি জান্নাতকে সচক্ষে দেখলাম না, কিন্তু জান্নাত পাওয়ার জন্য এই জায়গাতে এসেছি, হ্যাঁ না না? রব্বে জুল জালাল ফেরেশতাকে বলতে থাকে, ও ফেরেশতা কি আশায় তারা এসেছিল? ফেরেশতা বলে, রব্বানা, জান্নাতের আশায় তারা এসেছিল। রব জিজ্ঞাসা করে, তারা কি জান্নাত সচক্ষে দেখেছিল? তখন ফেরেশতা উত্তর দেয় না, তারা সচক্ষে জান্নাত দেখি নাই। রব পুনরায় জিজ্ঞাসা করে, তারা যদি জান্নাত সচক্ষে দেখতো তাদের নমুনা কি হতো, তাদের কন্ডিশনটা কি হতো, তাদের কোয়ালিফিকেশন কি হতো? সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে, রব্বানা, তারা যদি জান্নাত সচক্ষে দেখতো আরো বেশি তারা জান্নাতের আশায় এখানে বসতো। এ বাপজি সোনার লালেরা, রব্বে জুল জালাল পরে ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, তারা কোন জিনিস আমার কাছে পানা চায়? বলে, রব্বানা, জাহান্নাম থেকে তোমার কাছে পানা চায়, জান্নাতে জাহান্নামে তারা কেউ যেতে চায় না। রব্বে জুল জালাল জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, তারা কি জাহান্নাম সচক্ষে দেখেছে? তখন ফেরেশতা উত্তর করে, রব্বানা, তারা জাহান্নাম দেখে নাই। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা, তারা যদি জাহান্নামকে দেখতো তাদের কি নমুনা হতো, তাদের কোয়ালিফিকেশন কি হতো? সঙ্গে সঙ্গে বলে, রব্বানা, তারা যদি জাহান্নামকে সচক্ষে দেখতো তারা আরো বেশি তোমাকে ভয় করতো। রব্বে জুল জালাল তখন বলে, ফেরেশতা, তোমরা সাক্ষী দেখো, ওই মজলিসে বসেছিল যারা, তাদের গুনাহ খাতা মাফ করে দিলাম আমি, সাক্ষী থেকো তোমরা। আরো চিল্লা হবে না? তাহলে হাদিসের রেফারেন্স দিয়ে আপনাকে শোনালাম, এই মজলিসে বসলে গুনাহ খাতা মাফ করে দেয় কে? আল্লাহ। তো তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর পরিচয় হলো চারটি। কটি বলো? চারটি। কি কি বল? আপনি বলেন। সর্বপ্রথম পরিচয় হলো যে তিনি হলেন এক, অদ্বিতীয়। আমার আল্লাহ কি? এক, অদ্বিতীয়। কত মানুষ কত ব্যঙ্গ করছে, কিন্তু আমাদের প্রভু, আমাদের মালিক কজন? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। বলেন তো কি? ولم يكن له كفوا أحد। এই সূরাটি সকলের মুখস্থ। কোরআন শরীফের 112 নম্বর সূরা। টোটাল কোরআন শরীফের কটা সূরা বলো? 115টা না 116টা? ইমাম সাহেব বাদ দিয়ে বলেন। হ্যাঁ, দেখেছে মুরব্বি ঠিক বলেছে। মুরব্বি নালি হয়
114টা সূরার মধ্যে 112 নম্বর সূরা সূরা ইখলাস। তাহলে আর দুটো সূরা বাকি থাকে, একটা হলো সূরা ফালাক আর একটা হলো সূরা নাস। সূরা ফালাক আর সূরা নাসের আগে সূরাটা রব্বে জুল জালাল শুনেছে, এই সূরা 12 নম্বর সূরা, 4টি আয়াত বিশিষ্ট। রব্বে জুল জালাল প্রথম পরিচয় তার দিলেন, তিনি এক অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি অমুখাপেক্ষী, কারোর মুখাপেক্ষী না, তিনি কারোর মুহতাজ না। কিন্তু আমরা এখানে যারা বসে আছি সকলেই আল্লাহর মুখাপেক্ষী, হ্যাঁ না না? তিনি কাউকে জন্ম দেয়নি, তানাকে কেউ জন্ম দেয়নি। ভালো করে তর্জমা করতে হবে। অনেকে নানা রকম কথা বলে যে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে কথা কি বললেন, জিব্বিয়াদমূলক কথা বললে হবে না। আর কোন কথা ঈমান যায়, কোন কথা ঈমান থাকে, এটা খেয়াল করতে হবে, তা না হলে বন্ধু ঈমান থাকবে না। তো শোনাচ্ছিলাম, শুনে রেখে দেন। আল্লাহ পাক তিনি কাউকে জন্ম দেয়নি, তানাকে কেউ জন্ম দেয়নি, আর আমার আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। এটা হলো আমার রবের পরিচয়। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, কান খুলে শুনে রেখে দেন। তাহলে আমার এবং আপনার করণীয় হলো সেই রবের শুকরিয়া আদায় করা, সেই রবকে স্মরণ করা। রবের স্মরণ থেকে কখনো গাফিল হওয়া যাবে না। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা যদি তোমাকে স্মরণ করি কি পাবো একটু বলো। রব্বে জুল জালালের সাথে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার যখন স্মরণ হবে, আমি আল্লাহ তোকে স্মরণ করব, ভুলবো না। বিবি ভুলে যাবে, বাচ্চা ভুলে যাবে, গ্রাম পাড়া প্রতিবেশী ভুলে যাবে, কিন্তু রব যেটা বলেছে মিথ্যা না সত্য? জোরে বলো। আপনি একজনে কি বলেন, জি একজনা বলছে ভাই অমুক ব্যক্তি না তোকে খুব গাল দিচ্ছে। বলে কে? বলছে অমুক। বলছে কখনোই না। বলছে কেন? বলছে আমি তোর কোনো উপকারই করি। কথা বুঝলেন না? এখন বর্তমান সিচুয়েশন যা চলছে, উপকার করলে কি শুনতে হবে বলো? কথা বুঝলেন না? ঠিক না বেটি? উপকার করলে ইয়ে করতে হবে। তাহলে উপকার করবো না। যারা পরিচিত দিনদার হবে, ঈমানওয়ালা হবে, এরা কখনই কি বলেন, যে মুসলমানের শত্রু হবে? জোরে বলেন না। যাই হোক, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক যে, তিনি হলেন আল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। যার কাছে যাওয়ার পরে অর্থ বল, পাতি বল, মনোবল, শিক্ষার বল, কি বলে মনোবল, জনবল, 10-এর বল, 1-এর বল, সকলের বল, কবরডাঙ্গায় গেলে দেখবেন সব বেকার। ওখানে কি সব বেকার। ঠান্ডার রেহাই যদি পেতে চাও তাহলে ঠান্ডা হতে হবে, গরম হলে উদাম পিঠায়। কথা বুঝতে পারছেন না? ওই জন্য কি বুঝলেন, রবের কাছে যখন রব যখন ডাকবে, মানুষের সমস্ত নেম প্লেট পাল্টে যায়। হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, ব্যারিস্টার, MA, MSc, গ্রাজুয়েশন, বিএড, যেই বলেন যাই বলেন, মানুষ মারা গেলে একটাই নাম, লাশ। কি নাম? নাকি অন্য কিছু বলে? মানুষ মারা গেলে দেখবেন সব নাম ভুলে যায়। ভাই লাশটাকে গোসল দেওয়া হলো না এখনো? শিগগির গোসল দাও। এই কে আছো? মানুষ মরে যাওয়ার সাথে সাথে গোসল দেওয়া ওয়াজিব। কথা বুঝতে পারছেন জি? আগে গোসল, কেন মৃত্যু বাড়ি, মৃত্যু যে মারা যায় তার মুখ দিয়ে যে লালা যেটাই বার হয়, ওটা কি পাক না নাপাক? নাপাক। ওটা কি? ওই জন্য তৎক্ষণাৎ গোসল বলে না, ভাই আগে শিগগির লাশটাকে গোসল দেয়। বলে কি বলে না? তো ফারিস্তা বলছে একটু ভেবে যাস, কেন তোর আগে পৌঁছে গেছে কবরে কাঁচা বাঁশ। আগে কি যায়? কবরে লাশ যায় না বাঁশ যায়? আমল থাকলে যাস, আর তা নাহলে শুলেই। বলো আমলের জায়গা ওটা, নাকি না কালার বলো, বংশ বলো, ছাড় পেয়ে যাবো। ডিগ্রি যে তাই চলে না, সব জায়গায় কোয়ালিফিকেশন দেখবে। বাদশার কাজ যাবেন, MLA এর কাজ যাবেন, প্রধানের কাজ যাবেন, কি বলেন জি মেম্বারের কাজ যাবেন, গ্রামে যত হাই এডুকেটেড ব্যক্তি আছে কোয়ালিফিকেশন দেখবে। কবর কোয়ালিফিকেশন দেখবে, যে দেখতে সুন্দর, এই চলো বডিটা ঠিক আছে, ছেড়ে দেবে। ডিগ্রি যে তাই চলে না, সম্পদ কাজে লাগবে না। ডোনেশন দিলে মোটামুটি ফেরেশতার মার থেকে বাঁচা যাবে নাকি? এমন মুগুর চালাবে না, একদম কাট করে ফেলবে। কথা বুঝলেন না? ডোনেশনে চলবে না। ডিগ্রি যে তাই চলে না, সম্পদ কাজে লাগবে না। কালার সে তাই দেখবে না, দেখবে শুধু ঈমান আমল আছে কিনা। ঠিক না বেটি?
বাপজি সোনার লালেরা, তাহলে ওখানে হলো আমলের জায়গা। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে পরই অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, ইমামুল আম্বিয়া, ফখরে দো জাহা, হুজুরপুর হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরই আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি সোনার লালেরা, আর একটা দিন পরেই আমাদের সকলের সামনে একটি মুকদ্দাস মুবারক মাস, সেই মাসটার নাম হলো রমজান। কি মাস? যার অর্থ হলো বান্দার গুনাহকে, বাংলা যে একটা অর্থ সারা অংশ এটাই যে বান্দার গুনাহকে আল্লাহ পাক জ্বালিয়ে কি বলেন যে রাগ করে দেয়, ছাই করে দেয়। একবার বলেন সুবহানাল্লাহ। সেই মাসটা কোন মাস? কথা বুঝে এসছে জি? শুনে রেখে দেন, মুজাদ্দেদে আলফে সানি বলেছেন যে 11টা মাসের রহমত হলো যেমন সমুদ্রে আঙুল বোড়ালে আঙুলের ফুটায় যে কতটা পানি থাকে, এটা হলো 11টা মাসের রহমত। আর সমুদ্রে যতটা পানি আছে এটা হলো বাদ বাকি কি বলেন যে রমজান মাসের রহমত। একবার চিল্লে বলেন। তাহলে কোন মাসের রহমত বেশি? কোন মাসে রহমত বেশি? তাহলে এখন থেকে আমার আপনার প্রস্তুতি নিতে হবে। ক কেজি খেজুর নেবো, এরকম একটা বড় তরমুজ নিতে হবে, এরকম সাবজেক্ট হবে, ইফতারি এরকম সাবজেক্ট, এরকম বাজেট, এরকম জামা কাপড়, এইরকম এখন থেকে এই প্রস্তুতি নিতে হবে। মানে থাকবে ইনশাআল্লাহ। কেবল দেখছো কোথায় ইনশাআল্লাহ বলতে কেউ জানে না, বলছে ইনশাআল্লাহ। মানে তরমুজের প্রস্তুতি এখন থেকে। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, এ বাপজি সোনার লালেরা, রমজানের প্রস্তুতি আমাকে নিতে হবে। কোনো ইফতারিকে প্রস্তুতি নেওয়ার জন্য নয়, কোনো মাল মেটেরিয়াল প্রস্তুতি নয়, গোদাম ভর্তি হবে এর জন্য নয়। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, রমজান মাস আল্লাহ পাক কি জন্য দিয়েছেন? আল্লাহর কাছে জিজ্ঞাসা করব, রব্বানা রমজান আমাদের উপরে নফল করেছো না ওয়াজিব করেছো না ফরজ করেছো? শুনতে চাই তোমার কাছে, অন্য কারোর কাছে না। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শরীফের আল্লাহ পাক সূরা বাকারার 2 নম্বর সূরা 183 183 নম্বর আয়াত আল্লাহ পাক শুনেছেন, ও ঈমানওয়ালা তোমাদের জন্য ঘোষণা, অন্য কাউকে বলবো না। ইহুদি নাসারা জৈন খ্রিস্টান এদের কাজে লাগবে না, ঈমানওয়ালার জন্য নমুনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা আমি আল্লাহ তোমাদেরকে বললাম, তোমাদের জন্য ঘোষণা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করেছি। পূর্বেও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা রোজা রাখলে আমাদের কি হবে? রব্বে জুল জালাল শুনেছে, রোজা যদি তোমরা রাখো আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানিয়ে নেব। আরো জোরে বলেন। তাহলে রোজা রাখলে কি বানাবেন আল্লাহ পাক? মুত্তাকি, মুত্তাকি বানাবেন। মুত্তাকি বানলে কি হবে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো, এটা মনে করে রেখে দেবেন। তাহলে শোনাচ্ছিলাম, রোজা আল্লাহ পাক ফরজ করেছেন আমাদের উপরে। তাহলে রোজা কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। মনে থাকবে ইনশাআল্লাহ। রোজা ফরজ, নফল না ওয়াজিব? কি ফরজ। রমজান মাসে 30টা রোজা রাখা কি বলো? 30টা না শুধু 27টা? হ্যাঁ 27টা শুধু না 30টা? 30টা রোজাই ফরজ। বাপজি সোনার লালেরা, এই রমজান মাস যখন এসে দুটো জিনিস আমাকে খেয়াল করতে হবে যে আল্লাহ পাক রোজা দ্বারা আমার কাছে কি চাইছেন, আমি কেন রোজা রাখবো। নিজের বিবেককে প্রশ্ন করা, আমি কেন রোজা রাখবো? বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, রোজা আমি এই জন্য রাখবো যে রোজা হলো আল্লাহ পাকের হুকুম, আমার উপর আল্লাহ পাক রোজা ফরজ করেছে। হ্যাঁ না না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রেখেছিলেন, এই জন্য আমরা রোজা রাখবো। তাহলে আমার আপনার করণীয় হলো রমজান মাসে রোজা রাখা, রোজা কেউ কাজা না করা।
সোনালালেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক একটি মাস দিয়েছেন, এমন একটি মোবারক মাস, এমন একটি শ্রেষ্ঠ মাস, যে মাসেতে আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফকে নাজিল করেছেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ নাজিল করেছেন কোন মাসে? মুহররম মাসে নাজিল। কত মাসে? না রবিউল আউয়াল মাসে। কোন মাসে বলো? এটা আপনারা বলছেন কোরআন কোথায় আছে বলো তো? কোরআন শোনাচ্ছে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছি, রমজান মাসেতে নাজিল করেছি। এবার রবকে জিজ্ঞাসা করি, রব্বানা আল্লাহ তুমি রমজান মাসে নাজিল করেছো, কোন রাতে নাজিল করেছো সেটাকে তুমি বলবে না। রব্বে জুল জালাল সচে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ পাক এই কোরআনকে রমজান মাসে কদরের রাতে নাজিল করেছি। এ বাকি সোনালালেরা নওজোয়ান তরুণেরা, আমার আপনার করণীয় হলো এখন থেকে গোদামে মাল স্টক না করা, এখন থেকে কি বলেছি ইফতারির প্রস্তুত লম্বা চার্জশিট না বানানো, এখন থেকে পোশাক আশাকে চার্জশিট না বানানো। আমার আপনার করণীয় হলো রমজানের প্রস্তুতি নেওয়া। রমজানের প্রস্তুতি কেমন ভাবে নেব এটা কি তুমি বলবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন রমজান মাসে বেশি থেকে বেশি কালমা তাইয়্যিবা পড়ো, রমজান মাসে বেশি থেকে বেশি তুমি ইস্তেগফার করো। এ বাপজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা, রমজান মাস আল্লাহর কাছে জান্নাত তুমি চাও আর জাহান্নাম থেকে বাঁচার দোয়া তুমি করো। জান্নাতের মালিক কে বলো? জাহান্নামের মালিক কে বলো? আল্লাহ। এ বাপজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা, এই কথাটা কেন আপনাকে বললাম হাদিসের সারাংশ শুনে রেখে দেন। এ বাপজি সোনালালেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে রমজান মাস পেল নিজের গুনাহ মাফ করাতে পারলো না, জাহান্নাম থেকে যে মুক্ত হতে পারলো না, ওর মতন বদনসিব আর কেউ হতে পারলো না। আল্লাহ পাক রমজান মাস দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে। কি বলেন যে শয়তানকে শিকলে বন্দী করা হলো, জাহান্নাম আল্লাহ পাক বন্ধ করেছেন। বান্দাকে জাহান্নামে দিতে চাই না, জান্নাতের দরজা ওপেন করেছে। শয়তান ওয়াসওয়াসা দেবে বলে শয়তানকে আল্লাহ পাক বিদ্ধ করে রেখে দিয়েছেন, শয়তানকে বন্দী করে রেখে দিয়েছেন। ও মুসলমানের ছানা, জাহান্নাম বন্ধ থাকার পরেও শয়তানকে বেঁধে রাখার পরেও যখন তুমি রমজানের রোজা রেখে নিজের গুনাহ মাফ করাতে পারবে না, তো তোমার মতন বদনসিব আর কেউ হতে পারে না। রমজান মাস এসে গুনাহ মাফের মাস। কিসের মাস? গুনাহ মাফ হবে না গুনাহ বেশি হবে? জোরে বলো। রব বলেছে আমি আমলকে 70 গুণ করে দিলাম। রমজান মাস যখন হবে তরমুজ আস্তে আস্তে 70 টাকা হবে, আঙ্গুর ফুল 70 গুণ দাম বাড়বে, সব কিছুর দাম বেড়ে যাবে। আর রোজার দামটা কি হবে বলো? ওটা অটোমেটিক কমে যাবে। নাউজুবিল্লাহ। এ বাপজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক এই মাসটাকে কি বললেন যে কত বরকতপূর্ণময় মাস করেছেন। যদি কোনো ব্যক্তি এই মাসে একবার সুবহানাল্লাহ বলে তো রব্বে জুল জালাল 70 বার সুবহানাল্লাহ বলার নেকি তার আমল নামাতে দান করে। এ বাপজি সোনালালেরা, একটা ফরজ যদি কোনো বান্দা আদায় করে 70টা ফরজের নেকি আমার আল্লাহ পাক আমল নামায় দান করে। কোন বান্দা যদি নফল ইবাদত করে নফলটা ফরজের সঙ্গে আল্লাহ পাক মিলিয়ে দেয়, ফরজের সমতুল্য করে দেয়। এত স্পেশাল অফার এটা রমজান মাসে, রমজান মাস চলে গেলে আর পাওয়া যাবে না। এই অফারটা কোন মাসে? জোরে বলো। এখন আপনার বাড়ির সামনে জলসা হলো, সকালবেলা আপনার কোচি যদি বলে আব্বা এই একটু জিলিপি নিয়ে আসলে না, এই বলছিস
কোচি একটু মনে ছিল না, তাহলে বুঝে নিতে হবে যে তার গ্রেট মাথা মোটা আর তার অন্য কিছু না। কথা বুঝলেন না? ওর বাড়ির সামনে দোকান বসেছে, ওর বাড়ি গ্রামের জলসা, সব অন্য গ্রামের লোক এসে কি বলেন যে জিলিপি নিয়ে গেল, বাদাম নিয়ে গেল, সবকিছু নিয়ে গেল, ও নিতে পারলো না। কথা বুঝতে পারছেন না? তাহলে বুঝে নিতে হবে মাথা মোটা ছাড়া অন্য কিছু না। রমজান মাসটা হিন্দুর জন্য, ইহুদির জন্য, নাসরার জন্য না মুসলমানের জন্য? চট করে বলেন। তো এই মাসটা আল্লাহ পাক দিয়েছেন তাদের গুনাহ মাফ করার জন্য, তাদেরকে জান্নাতি বানানোর জন্য না আমাকে আপনাকে জান্নাতি করার জন্য? তাহলে এই মাস পাওয়ার পরে যখন মুসলমান নিজের গুনাহ মাফ করে না করিয়ে জাহান্নাম থেকে না বেঁচে জান্নাতে নিজের নাম লেখাতে পারলো, ওর মতন বদনসিব বুকার কে হতে পারলো? জোরে বলে। তাহলে এটা হচ্ছে কামানোর মাস। চাষি যখন চাষ করে তখন তার মাথা কাজ হয় না, দুপুরের ভাত খায় 3টের সময়। কটার সময় বলো? অফিস যারা অফিস আদালতে করে যখন ব্যস্ততা পড়ে যায়, যখন সিজন পড়ে যায়, কি বলেন জি বাড়ি থেকে খানা নিয়ে যায়, এমন ব্যস্ততা হয়ে যায় খানার টাইম তার ভুলে যায়, যায় কি জানে বলেন? মানুষ আসে কি আসে না? তো এই রমজান মাস এসে আমার এবং আপনার ব্যস্ততা, অর্থাৎ সিজনের মাস, কামানোর মাস। এই একটা মাস কামাতে হবে, যদি এই একটা মাস ঠিকভাবে কাজে লাগাতে পারি, এটাই আমার আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। চিল্লে বলা গেল না? বাবজি শোনালেন নওজোয়ান তরুণেরা, চাষির যখন গরু হারিয়ে যায়, চাষির সময় তার মাথা কাজ হয় না, কার কি বলে না বলে। গরু হারিয়ে গেছে, কথা বুঝলেন না? গরু হারিয়ে গেছে, এখন গরু খুঁজে খুঁজে দেখছে যে গরু মসজিদে পেশাব করে ফেলেছে, পায়খানা ফিরেছে। তখন মাটির মসজিদ ছিল, কথা বুঝলেন না? তো মাটির মসজিদ পায়, মসজিদে মুতাল্লি বলছে ভাই কার গরু? এত কার গরু ভাই? তো বলছে ভাই এই গরুটা আমার। তো বলছে একটা গরু বানতে পারিস না, কি করিস তুই? তো বলছে বেশি চিল্লাবে না, ও বোকা, ওর বুদ্ধি নাই বলে মসজিদে গেছে। আমার কোনদিন দেখাচ্ছে? কথা বুঝতে পারছি? একবার ভাবো কত বড় মাথা মোটা, আমার কোনদিন দেখেছো? আবার এইরকম কিছু কোয়ালিটি আছে, ছোট্ট ছোট্ট তার সন্তান 7 বছর সে রোজা আছে, বিবি রোজা আছে, মেয়ে 10 বছর বয়সে রোজা আছে, কিন্তু এত বড় মাথা মোটা, বড় বড় তরমুজ শুধু আগে খাচ্ছে, আগে পেটে লোড করছে, ওর মতো নির্লজ্জ বেহায়া আর কেউ হতে পারে না। রমজান যখন আসে তোমার শরীর অসুস্থ হয়ে যায়, এখন মাস তুমি অসুস্থ ধারে পাশে নিজেকে নিয়ে যাও না। আর রমজান মাস যখন চলে আসে নানা রকম বাহানা দাও, এই শরীর দেখা যাবে না, চৈত্র মাসে রোজা করা যাবে না, পেরেশানিতে পড়বো, নিঃশ্বাস ঠিকভাবে নিতে পারবো না, অসুস্থ হয়ে যাব। ফেরেশতা বলছে তোকে এমন চলন চালাবো 5 দিন বন্ধ যাবে না। এ বাদ্দি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, এই রমজান মাসে আজকে দুঃখ এই জায়গাতে লাগে, ছোট্ট ছোট্ট শিশু তারা রোজা করে, কি বলেন যে তার কন্যা রোজা করে, স্ত্রী রোজা করে, আর ইফতারের যখন সময় হয় আগে কে খায়? বলো। তার মানে একজনা বলছে ভাই রোজা শরীর খুব খারাপ, রোজা করা যাবে না, ইফতারি হ্যাঁ শিগগিরই খাবে, শিগগিরই আসো। তার মানে খাবার দিকে আছে, রোজার দিকে না। শুধু ঘন ঘন বলে কখন বম পড়বে, কখন বম পড়বে, কখন মুয়াজ্জিন আযান দেবে। আমাদের মুয়াজ্জিনটা যে এত লেট করে, এ বয়স হয়ে গেছে, রাখা যাবে না। কথা বুঝতে পারছেন না? এটা কোন রোজাদারের কথা হতে পারে না। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, রোজার কত গুরুত্ব শুনে রেখে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, হাদিসের কিতাবে পাওয়া যায়, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা ছেড়ে দেয়, আর ওই রোজা কি বলেন যে সারা জীবন যদি রোজা রাখে, তারপরেও সমপরিমাণ হবে না। কোন ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে, রমজানের রোজা যদি ইচ্ছাকৃত একটা ছেড়ে দেয়, মওত পর্যন্ত যদি রোজা করে, তারপরে রমজানের রোজার সমপরিমাণ হবে না। হবে নাকি? রমজানের রোজা ভাবতে পেরেছেন কত দামি? রমজানের রোজা আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ আলাদা হয়ে যেতেন, চেহারা আলাদা হয়ে যেতেন। ইবাদতের মাস, আল্লাহ পাক শুনিয়েছেন, গুনাহ থেকে বাঁচার মাস। গুনাহ থেকে এত দুঃখ লাগে, রমজান মাসে গুনাহে লিপ্ত আছে। রমজান মাসে গালে রোজা রেস বলে কি ভেবেছিস তুই? এমন তোকে দেবো না। রোজা রেসে কি বলেন, যেটা বলছে এদিকে মুখ থেকে বার হচ্ছে। কেন? আপনার করণী ছিল এই রমজান মাসে আমি মুখে থেকে বাল বার করব না, আমি মুখে থেকে গাল বার করব না, আমি কোনো অফেন্সিভ কথাবার্তা বলবো না। কসম খোদা, যখন আপনার জবান বন্ধ হবে তো রব্বে জুল জালাল তখন আপনার গুনাহ খাতা মাফ করে দেবে। আপনার এই টেন্ডেন্সি, আপনার এই চরিত্র, এই ব্যবহার দেখে একজন গয়ের কম বলতে বাধ্য হবে সত্যি মুসলমানদের কি মাস আসলো। সকলেই বলবে যে
খবরদার 21 নাই যাচ্ছে মৌসুমের মধ্যে রমজান মাস আর কিছু কিছু মৌসুম এ ভাই একটা দে তো বিড়ি দিয়ে একটা দে খালি হয় তাহলে ও কি বল জোরে বলো রমজান মাস হিন্দুর কাছে বিড়ি চেয়ে খাচ্ছে এর মতন বদনসিব ও নিজের চপ্পল নিজের মাথা মারা উচিত ছিল না জোরে বলে আপনারা কি রেগে যাচ্ছেন নাকি নাকি আমি ভুলভালই করছি বলে সময় আপনাদের না আপনাদের কথা বলছি না লাইভ হচ্ছে তখনকার বাইরে আমাদের দেশের কথা বলছি রমজান মাস বুঝে এই মাসে রোজা রাখা যায় এ বাপজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা এবার বিচার আপনাদের কাছে দেই আমি গজল শুনিয়েছি এই বিষয়ে কোন ব্যক্তি যদি সেহরি করে মৃত্যুবরণ করে আপনারা বলেন গ্রামবাসী তার প্রতি খুশি হবে না নারাজ হবে তার সমালোচনা করবে না ভালো সমালোচনা করবে জোরে বলেন যে ব্যক্তি সেহরি খেয়ে মৃত্যুবরণ করবে রব্বি জুলজাই রমজানের বদৌলতে আযাবুল কবর থেকে জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে নেবে